ডক্টর ইউনূস স্বতন্ত্রভাবে আমাদের জন্য কিছু করতে পারছেন সেটা হয়তো আমরা আরো পরে জানব। লোকটির বয়স 84 বছর। অলমোস্ট সারা জীবনে তিনি একজন স্টার। এমনিতে বড় লোকের ঘরের সন্তান, তার বাবা স্বর্ণ ব্যবসায়ী ছিল। সেখান থেকে স্কাউট হিসেবেও বিদেশ সফর করেছেন, ইউনিভার্সিটি প্রফেসর হয়েছেন, তার উপরে ধনী ঘরের ছেলে। তাবৎ পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধানদের সাথে তার উঠা বসা, পৃথিবীর সেরা ধনীরা তার সাথে সাক্ষাৎ করার জন্য বসেও অনেক সময় সুযোগ পায় না। সেই লেভেলের একটা লোক। এই লেভেলের লোকের লবিং কত বড় হতে পারে জানেন? তারপরেও এই লোকটির আশেপাশে যেই লোকগুলো তিনি নিয়োগ দিয়েছেন এগুলো সব এক একটা টাউট, বাঞ্ছন, বেশ্যার ফুট। নাইলে আমরা অনেক সার্ভিস পেতে পারতাম। এখন এটাকে বলা হয় হারাধনের 13 পুত, হারাধনের 13টি ছেলে। একটা সোর, একটা বাটপার, একটা স্টিটার, একটা পাচারকারী, একটা আইন ভঙ্গকারী। এই 13টা সামলাতে তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এর ভিতরে আটকে আছে হাদি হত্যার নাটকীয়তা। হাদিকে হত্যা করার নাটকীয়তা কিন্তু এখানেই লুকিয়ে আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে কোনো সন্দেহ নেই। আপনি খেয়াল করলে দেখেন, হাদিকে গুলি করা হয়েছে 11 তারিখে। আজকে হলো 28 ডিসেম্বর। শুক্র 15, 3 শুক্র 15, 17 নিয়ে আস। এখন পর্যন্ত অগ্রগতি কি? তোরা পারস না পারস, তোরা অযোগ্য অদক্ষ, তোরা পুলিশ প্রশাসন যাই বলি না কেন, গোয়েন্দা তৎপরতা, জাতিকে আপডেট জানানো উচিত ছিল না? প্রতিদিন আপডেট জানানো উচিত ছিল, অথচ তাদের মধ্যে কোনো বিকার নাই। হাদি হত্যার সন্দেহের চোখ 5 দিকে তাকাইলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। বিএনপি, মির্জা আব্বাস এই সন্দেহকে ঘনীভূত করছে কিভাবে? আরো জোরালো করছে। কায়সার কামালি তার জামিন করাইছে। আবার মির্জা আব্বাসের ব্যাংকেই অর্থের লেনদেন হয়েছে। এই 3টা জিনিস মির্জা আব্বাসের সন্দেহকে শক্তিশালী করেছে। তারপরে ভারত আগেই হাদিকে হত্যার ছক দিয়েছে। ডাল্টন তার ফেসবুকে তালিকা দিয়েছে। ডাল্টন তার ফেসবুকে তালিকা প্রকাশ করেছে। হাদিকে 1 নম্বরে মারবে, 2 নম্বরে হাসনাত। গেল এটা। আওয়ামী লীগ তো আছেই, নিজেই আওয়ামী লীগের নেতা। সে ছোটখাটো নেতা না, উত্তরা জেলা ছাত্রলীগের সহসভাপতি, উত্তরা মহানগর উত্তর। আওয়ামী লীগ, ভারত, বিএনপি, প্রশাসনের গোয়েন্দা বিভাগ। বুঝতে পারছেন? গোয়েন্দা বিভাগ। ওয়াকারের প্রতি মানুষের কি দিন দিন বিরক্তি বাড়ছে না? হাসিনার প্রতি যেভাবে মানুষের বিরক্ত বলতে পারছে না কেউ, বাড়ছে, বিরক্তি মাত্রা বেড়েই চলেছে। আল্লাহর নালত এমনভাবে আইছে, পোষায় গেছে, খুট করে চলে গেছে। নাই, ওয়াকারের পরিস্থিতি কিন্তু সেমন হবে। একটা ভাব ছিল না একটা সময়, সেনা প্রধান, আর্মি চিফ, একটা আর্মি সৈনিককে দেখলে মানুষ কি স্যালুট দিত, কি সম্মান করত। অথচ বেতন পায় কত? তখনকার কথা বলতেছি, ধরেন 12,000, 18,000, 30,000 একটা সোলজার। অসম্ভব সম্মান করত মানুষ। স্কুলের হেডমাস্টাররা সম্মান করে নিয়ে চা খাওয়াইতো, নিজের আসনে বসাইতো। আর এখন আর্মি চিফের কথা বললি কি কয়? ও খুনে হাসিনা নিয়োগ দিছে এটারে, লাঠিয়াল। আসলেই তো তাই। ধরেন এই যে এখন যারা সিনিয়র অফিসার হিসেবে ধরা খাইছে, তারা কিছু আছে তো ধরা খায় নাই, তাদের একমাত্র যোগ্যতা কি? মানুষ মারা। সার্বভৌমত্বের জন্য তারা কি করছে? এই যে সীমান্তে মানুষ মারে, এটার জন্য কি করছে? কিছু করছে? তাদেরকে পোশাক আশাক, মা বাপের বাচ্চা কাচ্চা, বউয়ের খরচ, গাড়ি দেয়, এগুলা কে দেয়? আমরা, আমার বাপের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, প্রবাসীদের টাকায় এরা চলে।
ইউনূসকে ধমক দিছিল না ওয়াকার, যে সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ নয়। হাদির উপরে যে হামলা হয়েছে এটা কি সার্বভৌমত্ব না? সীমান্তে মানুষ মারা সার্বভৌমত্ব না? ভারতের লোকেরা বলে হাসনাতের গাড়ে গুলি করা হবে, এটা কি সার্বভৌমত্বের উপর আঘাত না? তো ওয়াকার কি হালাল করে তার পয়সা নিতে পারছে? পারছে না। তাহলে হারামের আঘাত আসবে না? অবশ্যই আসবে, কিন্তু সে এটা রিমুভ করবে কিভাবে? ওয়াকারের মানুষ মারা ছাড়া আর কোনো যোগ্যতা নাই। সে তার ক্ষোভ উঠবে, সে আমাকে মেরে ফেলবে, অমুককে মেরে ফেলবে, চেলা লেলাই দিবে, চাটুকার লেলাই দিবে, বন্দুক লাগাই দিবে, একটা ভাড়াটিয়া খুনিকে নিয়োগ দিয়ে দিবে, তাকে মেরে ফেলবে। এই তো, আর কোনো যোগ্যতা আছে এদের? ইনভেস্টিগেশন, তার যে টাকা পয়সা নিচ্ছে, সে তার সন্তানটাকে যে টাকা সে খাওয়াচ্ছে, তার বেতনের টাকা, এটা হারাম না? তাহলে এদেরকে দিয়ে আমাদের কি লাভ হচ্ছে? এই কারণে মানুষের ক্ষোভের মাত্রা বাড়ছে। তো এই যে প্রশাসনের নাটকীয়তা দেখেন, হাদিকে গুলি করার পর প্রশাসন প্রতিদিন কিন্তু আপডেট দেয় নাই, কিন্তু পরের শুক্রবারে যখন হাদির জানাজা হলো, জানাজার দিন অথবা তার পরের দিন একটা পত্রিকা অফিসে সাধারণ ক্ষুদ্র মানুষ আঘাত করলো, এটাকে আমি এনজয় করেছি। আমি হামলা করতে যাই নাই, কিন্তু আমি এনজয় করেছি। সাথে থাকলে আমি যেতাম, কেউ কি বলবে আমি অপরাধী? আমিও যেতাম। আমি খুব আনন্দ পেয়েছি, আমি এটাকে সমর্থন করেছি, কারণ তারা এই বাংলাদেশের প্রতিপক্ষ। প্রথম আলো এই বাংলাদেশের প্রতিপক্ষ। দেখেন এখানেই নাটকীয়তা লুকায়িত। ওদেরকে দেখে 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 অ্যারেস্ট করছে, ওরাই বাংলাদেশি। এবার আপনি সাময়িকভাবে তাদেরকে অপরাধী প্রমাণ করেন, অপরাধী বলেন, যাই বলেন না কেন, তারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছে, যারা প্রথম আলোতে হামলা করেছে। এই জিনিসটা আর হাদির উপরে হত্যাকারীদের ব্যাপারে অ্যাকশন, ব্যাপারটা খেয়াল করছেন? গুরুত্ব দিচ্ছে না। প্রশাসনের ভিতরের একটি অংশ নিশ্চিতভাবে জড়িত, নয়তোবা সরাসরি অস্ত্র সহ অ্যারেস্টকৃত একটা আসামিকে 3 মাসের মাথায় জামিন দিছে। কে দিছে? জজে দিছে, ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর করছে, জামিন নিছে কে? কায়সার কামাল। চক্রটা খেয়াল করছেন? আবার ওই আসনের প্রার্থী মির্জা আব্বাস, খেয়াল করছেন? হাদির আবার শত্রু ভারত, আবার ওয়াকার আবার ভারতের কথা ছাড়া এক কদমও লড়ে না। খেয়াল করছেন ব্যাপারটা? এই কারণে হাদিকে ধরার জন্য প্রশাসনের কোনো তোড়জোড় নাই। ওই যে হারাদনের 13 ছেলে, ডক্টর ইউনূসের 13 ছেলে, এক একটা এক এক ধরনের শয়তান, একটা নীল শয়তান, একটা লাল শয়তান, একটা হলুদ শয়তান। এদের বিচার কি হবে না? নির্ঘাত হবে, নিশ্চিত হবে, বলে দিলাম, কোনো সন্দেহ নাই। সত্যের শক্তি এমন এক মারাত্মক, কোনোভাবে চাপিয়ে দমিয়ে দাবিয়ে রাখার কোনো সুযোগ নাই। হাই ওয়াকার,